আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে প্রশ্ন করা হচ্ছে যে আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি কোরআনে বলে দিয়েছেন নিশ্চয়ই আমি আল্লাহ নবীর নামে দরুদ পড়ি। শুধু আমি আল্লাহ একা নয়, ফারিস্তাদেরকে নিয়ে দরুদ পড়ি, ফারিস্তাও দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরাও নবীর নামে দরুদ পড়ো। ঈমানদার বলতে কাকে কাকে বোঝায়? এতে কি নবী বাদ আছে নাকি? কথাটা খালি বুঝবেন ভালো করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরাও নবীর নামে দরুদ পড়ো। এই দরুদটা নবীও পড়েন, বলুন সুবহানাল্লাহ। নবী নামাজ পড়েন তো নবীর আত্মাহিয়াত আলাদা নাই আমাদের মতো। আরে নবী তো শিক্ষা গুরু, নবীর কাছেই তো আমরা শিখলাম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ বললেন তোমরা যখন নামাজ পড়তে যাবে, নামাজের আগে 4টা অঙ্গ তোমরা ধৌত করে নেবে। আল্লাহ শুধু বললেন 4টা অঙ্গ ধৌত করবে। কীরকম ভাবে ধৌত করতে হবে, অজুটা সম্পূর্ণ কীরকম ভাবে হবে ও কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলে দিলেন ওই অজুটা সম্পূর্ণ হবে যে অজুটা নবীওয়ালা অজু হয়ে যাবে। 4টা অঙ্গ ধোয়া ফরজ। কার হুকুম? বুঝে বুঝে বলুন। ঠান্ডার সময় অল্প কথা শুনবেন, বুঝবেন, তাহলে লাভ হবে। এক গাদা শুনে নেবেন, বুঝতে পারবেন না, কিছু হবে না। আল্লাহ বলছে 4টা অঙ্গ ধৌত করো। ইযা কুমতুম ইলাস সালাতি, মুখমণ্ডলটা ধৌত করো। আচ্ছা, আমরা যখন ওযু করি সর্বপ্রথম মুখমণ্ডলকে ধৌত করি। ওযু করতে গেলে কি করতে হয়? সর্বপ্রথম, ভাই মাদ্রাসার ছেলে বলো, সর্বপ্রথম কি? মেসওয়াক করতে হয়। কোরআনে লেখা নাই। মেসওয়াক করতে হবে, 2টো হাত কবজি পর্যন্ত ধুতে হবে, কুল্লি করতে হবে, গড়গড়া করতে হবে, নাকে পানি দিতে হবে, তারপরে মুখমণ্ডল ধৌত করা। আমি ঠিক বলছি না ভুল বলছি? ওযুটা ঠিক বলছি তো? কিন্তু কোরআন বলছে 4টা। এই মুখমণ্ডল থেকে ধৌত করা নিয়ে যে 4টা জিনিস ধৌত করা হয়, মুখমণ্ডল ধৌত করা, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। মুখমণ্ডল ধৌত, 2টো হাত এই কুনুয়ের উপর পর্যন্ত ধৌত করা। ওয়ামসাহু বিরুউসিকুম, 4 ভাগের 1 ভাগ যতটা পড়বে অতটা মাথা মাসা করা। আর 2টো পায়ের গোড়ালির ওপর পর্যন্ত ধোয়া। এটা বলছেন আল্লাহ ওযুর ফরজ, এটা করে মসজিদে যাবে। কিন্তু আমরা এই 4টা জিনিস ধুইনি, আমরা সম্পূর্ণ ওযুটা করি যে ওযুটা কোরআনে নেই। শিখলাম কার কাছ থেকে? নবীর কাছ থেকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে বলবো আল্লাহ আপনি 4টা জিনিস ধৌত করতে বলেছেন, কিরকম করে আমরা ধৌত করব? হাতটাকে ডুবিয়ে দেব না রগড়ে রগড়ে ভালো করে ধুতে হবে? কোথায় জানবো কোরআনের কোন জায়গায় আছে? আমার আল্লাহ বললেন ওটা তোমরা নবীর কাছে জেনে নাও। বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে শিখে নাও সব কিছু। নবী, নবী হচ্ছেন আমাদের শিক্ষা গুরু। সেই নবীর নামে দরুদ, সেই নবীর নামে দরুদ। আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে আল্লাহ, ফারিস্তারা দরুদ পড়ে, মুমিনরা দরুদ পড়ে, নবী নিজেও দরুদ পড়ে। আত্মাহিয়াত পড়ার পর দরুদ শরীফ পড়তে হয় তো নামাজে, তো নবীও পড়েছেন, নবীও দরুদ পড়ে। তো সব একদিন চলে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ফারিস্তাও চলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু সালাম, তারও মৃত্যু হবে। হবে কি হবে না? সকলের জান কবজ করছে, কিন্তু তারও একদিন মৃত্যু হবে। তো আল্লাহ সকলের মৃত্যু হয়ে যাবে, তাহলে আর দরুদ পড়ার কেউ থাকবে না।
আল্লাহ বলেন না, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে, দরুদ পড়া বন্ধ হবে না। যেহেতু আমি আল্লাহ বলছি, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ নবীর নামে দরুদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। এ দরুদ বন্ধ হবে না, নবীর নামে দরুদ বন্ধ হবে না। আল্লাহ বলছেন বন্ধ হবে না। নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সম্মান দিয়েছেন, যদি আমাদের নবীর প্রতি সামান্যটুকু বিয়াদবি হয়ে যায়, না মানা তো দূরের কথা, নবীকে মানছি না, সুন্নত মানছি না, নবীর হুকুম মানছি না, এটা তো অনেক দূরের কথা। নবীর শানে যদি একটু বিয়াদবি হয়ে যায় তাহলে কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই নবীর শানে এই আয়াতটি পাঠিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যারা মক্কা মদিনায় গেছেন হজ করতে, উমরা করতে, নবীর ঠিক রওজার উপরে এই আয়াত শরীফটা লেখা আছে, দেখবেন এই আয়াতটা লেখা আছে। কেন এখানে লিখলো কি দরকার? আরবের লোকরা কি বোকা? ওই আয়াতের মানে হচ্ছে নবীর সঙ্গে বেয়াদবি। এই আয়াতের শানে নুজুল হচ্ছে কেন আল্লাহ আয়াতটা নাজিল করলেন? আল্লাহর নবীর জামানায় নবীর কাছে আবু বকর, উমর, আরো বড় বড় সাহাবী একটা বিচার নিয়ে গেলেন। খুব ভালো করে শুনবেন, নবীর কাছে বিচার হচ্ছে, নবী বিচারক বসে আছেন, ওমর ফারুক, আবু বকর, তামিম গোত্রের লোক, তারাও সবাই বসে আছেন। এই বসতে বসতে কথা কাটাকাটি হচ্ছে, এই গোত্রের নেতা কে হবে। তখন এক এক লোক নাম প্রস্তাব করছে, কে বলছে অমুক লোক হবে, কে বলছে অমুক লোক হবে। এই কথাটা বলতে বলতে আওয়াজটা একটু জোরে হয়ে গেছে নবীর কাছে। আমার আল্লাহ বলছেন এটা বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যখন নবীর কাছে কথা বলছে, কথা বলতে বলতে তাদের আওয়াজটা, নবী যে আওয়াজে কথা বলেন, নবী যে সুরে কথা বলছিলেন, যত আস্তে আস্তে কথা বলছিলেন, যেরকম আওয়াজ করে কথা বলছিলেন, কিন্তু ওই মজলিসে আবু বকরের কথাটা একটু জোরে হয়ে গেছে, ওমর ফারুকের কথাটা একটু জোর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, হে ওমর ফারুক, হে আবু বকর, তোমরা বেয়াদবি করছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা যখন নবীর কাছে কথা বলবে একটু সাবধানভাবে কথা বলবে। নবীর গলার আওয়াজের চাইতে, ভলিউমের চাইতে তোমাদের গলার আওয়াজটা বেশি যেন না হয়ে যায়। যদি বেশি হয়ে যায় তোমাদের নবীর প্রতি বেয়াদবি করা হবে। আবু বকর কি ইচ্ছা করে বেয়াদবি করছিলেন? ওমর কি ইচ্ছা করে বেয়াদবি করছিলেন? কথা বলতে বলতে একটা আওয়াজটা জোরে হয়ে যাচ্ছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করছেন, সাবধান, নবী কথা বলছেন, তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চাইতে জোরে হয়ে যাচ্ছে, এটা তো বেয়াদবি হচ্ছে। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে আবু বকর, তোমার নেকি তো অনেক, সারা দুনিয়ার সমস্ত মুমিন মানুষের যত নেকি আছে এক পাল্লায় যদি রাখা হয়, আবু বকরের নেকি যদি রাখা হয়, আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকরকে আল্লাহ বলছেন, সাবধান সাবধান, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার ওই বেয়াদবির জন্য তুমি বুঝতে পারছো না, নবীর গলার আওয়াজের চাইতে তোমার আওয়াজটা উচ্চ হয়ে যাচ্ছে, জোরে হয়ে যাচ্ছে। আমি আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলে দিলাম, আনতাহাবাতা আমালুকুম, তোমার আমলগুলো আমি সব কেটে নেব ওই বেয়াদবি হওয়ার জন্য। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি সেটা টেরও পাবে না, বুঝতেও পারবে না। এই চিল্লাচ্ছ কেন? হায় আল্লাহ,
নবীর সঙ্গে সাহাবীরা কথা বলছেন, কথা বলতে বলতে একটু আওয়াজ জোরে হয়ে গেলে জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ যদি এই হুঁশিয়ারি দেন, নবীর সঙ্গে বিয়াদবি করলে তাহলে কি হবে একটু বুঝে দেখুন। নবীর সঙ্গে বিয়াদবি না মানা দূরের কথা, নবীর সঙ্গে বিয়াদবি না হয়ে যায়। আশেকে রাসূল হবে যারা, আশেকে রাসূল হবে যারা, 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা, ঠিক না ভুল? আশেকে রাসূল হবে না যারা, নামাজ না পড়ে ঘুরবে তারা। আশেকে রসুল হতে হলে কি হতে হবে? নামাজি হতে হবে। আর খেয়াল রাখতে হবে বেয়াদবি না হয়ে যায়। তো এই দারুদটা আমি বলছিলাম, দারুদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানো হয়। যখন দারুদ পড়বেন 100% আপনি বিশ্বাস রাখবেন এই দরুদটা আমি আমার আল্লাহ কবুল করে নিয়ে নবীর কাছে পৌঁছে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। একবার দারুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর ভালোবাসা, নবীর মহব্বত অন্তরে যদি না আনতে পারি, আমার জীবনটা বেকার, আমার জীবনটা বেকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এলেন, অন্ধ সাহাবী। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দুটো দোয়া করে দিন। বলছে, বলো কি দোয়া করতে হবে? যে আমি মায়ের পেট থেকে তো অন্ধ, তো আমার দুটো চোখের দৃষ্টি শক্তি যেন আমি ফিরে পাই, একটু আল্লাহর কাছে আপনি দোয়া করে দেন। বলে, তুমি খুশি হবে? যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুশি হব। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দৃষ্টি শক্তিটা ফিরে পেল। তো সেই লোকটা অন্য কিছু দেখলো না, যে জীবনে আমি চন্দ্র সূর্য আকাশ কিছুই তো দেখলাম না, একটু তাকিয়ে দেখি। সেই সাহাবীটা কি করলেন না, সঙ্গে সঙ্গে নবীর দিকে তাকিয়ে থাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কোথাও নেই, জীবনে কিছু দেখেনি, তাকিয়ে রইলেন। তাকাতে তাকাতে কিছুক্ষণ প্রাণ ভরে তাকালেন। তারপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় দোয়া পড়তে আপনাকে যেটা বলেছিলাম, ওই দোয়াটা হচ্ছে আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন অন্ধ হয়ে যাই। নবী বলছেন, দৃষ্টি শক্তি তুমি ফিরে পেলে? বলে, হ্যাঁ, দোয়া করো। তো আল্লাহর নবী দোয়া করলেন, ওই লোকটা আবার, ওই সাহাবীটা অন্ধ হয়ে গেল। আরো সাহাবীরা বসেছিলেন। বলছে, রাসূলুল্লাহ, বলে কি ব্যাপার? বলে, ওটাকেই জিজ্ঞাসা করো। বলছে, কি ব্যাপার? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখে শুনেছি কবরে যখন প্রশ্ন করা হবে, ওই প্রশ্ন করার মধ্যে একটা প্রশ্ন করা হবে, এই নবীকে তুমি কি চিনতে পারো? নবীকে দেখো, নবীকে দেখানো হবে। ওই সময় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার কোনো জিনিস যদি না দেখি, আমি এই চোখে কোনো জিনিস দেখলাম না, কিন্তু যখন কবরে আপনার ফটোটা দেখানো হবে, আপনার তাসবিরটা দেখানো হবে, আমি বলবো যে আমি দুনিয়াতে তো অন্য কিছু দেখিনি, এই চোখ অন্য কিছু দেখেনি। অতএব নবী, আপনাকে কবরে দেখা আমার সহজ হয়ে যাবে। কিছুই চাই না আমার কিছু চাই না। নবী প্রেম, নবীর ভালোবাসা, নাইলে নবী কেন বলবেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে আমার সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো, আমি তাকে ছেড়ে জান্নাতে যাব না।
জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার দেখিয়ে দিলেন দুটো আঙুলকে, যে আমার সঙ্গে ভালোবাসা রাখবে। আমি নবী বললাম দুটো আঙুল যেমন পাশাপাশি আছে, ওই রকম আমি আর আমাকে ভালোবাসনেওয়ালা কাছাকাছি জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মোহাব্বত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মোহাব্বতটা দেখি। হুজরায় বসে আছেন, গভীর রাত্রে বেরিয়েছেন বাইরে, দেখছেন একটা লোক সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললে এত গভীর রাত্রে কে? তাকিয়ে দেখছে বেঁকা হয়ে দাঁড়িয়েছে, সোজা হয়ে দাঁড়াতে পারেনি, একটা কাপড় আছে শুধু গায়ে, বাঁকা হয়ে এরকম দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপছে আর বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন তুমি কে গো? এত রাত্রিতে এখানে এসেছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন স্থির হচ্ছিল না আপনাকে সালাম দেবার জন্য আর আপনার নুরানি চেহারা দেখবার জন্য আমি এই সারা রাত্রিটা এখানে দাঁড়িয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাকে তো আমি চিনতে পারলাম না, তুমি কে গো, একটু আমাকে পরিচয় দাও। ওই সাহাবী তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনতে পাচ্ছেন না, আমি হচ্ছে আব্দুল্লাহ। কিছুদিন আগে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলমান হয়েছি, তার আগে আমি মুসলমান ছিলাম না। আপনি তো মুসলমান হওয়ার পর আমার নাম আব্দুল্লাহ রেখেছেন, আপনি কি চিনতে পাচ্ছেন না? আমার নবী বলছেন ওরে আব্দুল্লাহ, আমি চিনতে পারলাম, তুমি আমার হাতে কলমা পড়ে মুসলমান হয়েছিলে, তোমার নাম আব্দুল্লাহ। কিন্তু আব্দুল্লাহ, আমি তোমার কাছে প্রশ্ন করি, তোমার গায়ে একটা কাপড় কেন? মাথার দিকে যদি টানো পায়ের দিকে উঠে যায়, পায়ের দিকে যদি টানো মাথার দিকে উঠে যায়। তোমার তো বাপ, চাচা, দাদা তারা ছিল খুব ধনী লোক, বড় ব্যবসায়ী, তাদের কাপড়ের ব্যবসা ছিল, কিন্তু তুমি আজকে একটা কাপড় নিয়ে কেন আমার কাছে এসে দাঁড়িয়ে আছো? আব্দুল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসি দেখা করতে, এইটা আমার সকলে বাড়ির কেউ সহ্য করতে পারে না। আমার আব্বা তো না ইন্তেকাল হয়েছে, আমি আমার চাচার কাছে মানুষ হতাম, আমার চাচা ধনী ছিল, বড় ব্যবসায়ী ছিল, ঠিক কথা। একদিন আমার চাচা আমাকে বলছে তুই মুসলমান হয়েছিস, নবীর কাছে যাওয়া আসা করছিস, কিন্তু আজ থেকে তুই নবীর কাছে যদি যাওয়া বন্ধ না করবি, আমার বাড়ি থেকে তোকে বেরিয়ে যেতে হবে। আর তোর গায়ে যে সমস্ত আমি কাপড় দিয়েছি, তোর বাপ তো নেই, আমি তোর চাচা তোকে কাপড় পরিয়েছি, এই কাপড়গুলো তোকে খুলে দিতে হবে। আব্দুল্লাহ বলেন আমার চাচা এত ধমক দিল যে কাপড় যদি খুলে দিই আমি উলঙ্গ হয়ে যাব, আমার লজ্জা লাগবে, শরম লাগবে, আমি নবীর কাছে দাঁড়াতে পারবো না। আমার কাপড়টা খুলে নিল, আমাকে বলল তুই কি ওখানে যাওয়াটা বন্ধ করতে হবে। আমি সেই দিন আমার চাচাকে বলেছিলাম ওগো চাচা, তুমি আমার ইজ্জত হারা করতে পারো, তুমি আমাকে ঘর ছাড়া করতে পারো, কিন্তু নবীর কাছে যাওয়াটা আমার তুমি বন্ধ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন যখন আমার কাপড় চোপড় সব নিয়ে নিয়েছে, আমি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছি, আমার মা বেঁচে ছিল, আমি মাকে জোড়ো হাত করে বললাম ওগো মা, একটা তোমার চাদর দাও, একটা কাপড় দাও, আমি এই গাটা ঢেকে নিয়ে আমি আমার নবীর কাছে দেখা করতে যাব। আমার মা ওই একটাই কাপড় দিয়েছে, ওই কাপড়টা পরে আপনার কাছে আমি দেখা করতে এসেছি। নবীর ভালোবাসা, প্রেম। আব্দুল্লাহর এই কথাটা শুনে নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোতে শুরু করলো। আল্লাহর নবী বলছেন ওরে আব্দুল্লাহ, তোমার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে রে আব্দুল্লাহ, তোমার মনে কিছু বাসনা আছে তো তুমি বলো। আমি আব্দুল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছি, আল্লাহও তোমার উপর রাজি হয়ে গেছে। আব্দুল্লাহ, তোমার মনে যদি কিছু কামনা থাকে, বাসনা থাকে, তুমি একবার বলো আব্দুল্লাহ।
আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের শেষ বাসনা হচ্ছে আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু, শহীদের মৃত্যু। যুদ্ধের ময়দানে গিয়ে দিন ইসলামের জন্য যুদ্ধ করতে করতে আমার মৃত্যু হয়। একটু এই দোয়াটা আল্লাহর কাছে করুন। আব্দুল্লাহ, আমার কামনা ইয়া রাসূলুল্লাহ যেন শহীদের মৃত্যু হয়। আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ, তোমার আর কোনো কামনা হলো না, ওইটাই কেন কামনা হয়েছে? শাহাদাতের মৃত্যুর কথা কেন তুমি বললে? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি যাদের শাহাদাতের মৃত্যু হয় তাদের মৃত্যু যন্ত্রণা হয় না। সুবহানাল্লাহ। যাদের শাহাদাতের মৃত্যু হয় কবরে মুনকার নাকিরা আসে না। যাদের শাহাদাতের মৃত্যু হয় হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ওই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কামনা আমার যেন শাহাদাতের মৃত্যু হয়। আল্লাহর নবী দোয়া করলেন, দোয়া কবুল হবে কি হবে না? হয়ে গেল। আব্দুল্লাহর জন্য দোয়া করলেন, আল্লাহর নবী, কবুল হয়ে গেল। যাও আব্দুল্লাহ, তাবুকের যুদ্ধ হবে, তুমি চলে যাও। আব্দুল্লাহ যাচ্ছে যুদ্ধের ময়দানে, তখন দেখছে সবাই ফিরে আসছে, বলে যুদ্ধ শেষ। আব্দুল্লাহ সেই রাস্তা দিয়ে ফিরে আস্তে আস্তে তার মৃত্যু হলো। আল্লাহর নবী বললেন, যারা শহীদ হয় তারা কারা? যারা যুদ্ধের জন্য নিয়ত করে বেরিয়ে যায়, ফিরে আসার সময় মৃত্যু হলে, যাবার সময় মৃত্যু হলে তাদের মৃত্যুটা শহীদের খাতায় চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর মৃত্যু হয়ে গেল রাস্তায়। আল্লাহর নবী খবর পেলেন। আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, ওরে আব্দুল্লাহর লাশটাকে নিয়ে এসো, আমি নিজে গোসল দেবো, আমি নিজে জানাজার নামাজ পড়াবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, আব্দুল্লাহকে আনা হলো। আব্দুল্লাহকে গোসল দিলেন, জানাজার নামাজ পড়ালেন। আব্দুল্লাহকে কবরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহর নবী কবরে নেমে গেছেন, বলছেন, ও সাহাবীরে, আমাকে আব্দুল্লাহর লাশটা দাও, আমি আজকে হাতে নিয়ে আমি নিজে কবরে আব্দুল্লাহর লাশটাকে শোয়াবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর লাশটাকে হাতে নিয়ে এরকম আল্লাহর দরবারে দাঁড়িয়ে কবরের মধ্যে বলছেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহর উপর রাজি আছি, আল্লাহ তুমিও রাজি হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এইরকম বলে নবী কাঁদতে কাঁদতে লাশটাকে কবরের মধ্যে রেখে দিলেন। কবরের মধ্যে রেখে দিয়ে কবর থেকে যখন উঠছেন, তখন সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। তিনি মাটিতে গোড়াগড়ি দিয়ে কাঁদতে শুরু করেছেন। আরো সাহাবী সকলে কাঁদতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ বলছেন, তোমরা কেন কান্নাকাটি করছো? আমি আব্দুল্লাহর লাশটাকে তো কবরে নামিয়ে দিয়েছি। তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ওই লাশটা যদি আমাদের হতো তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকতো না। বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে, নবীর ভালোবাসায় ওই লাশটা যদি আমাদের হতো, আমাদের কত সৌভাগ্য। আল্লাহর নবীর মোহাব্বত, ভালোবাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। একটা মহিলা দৌড়ে দৌড়ে যাচ্ছে। সাহাবী বলছেন, ও মহিলা, তুমি কোথায় যাবে যুদ্ধের ময়দানে? তুমি তো মেয়ে মানুষ, কোথায় যাবে? বলছে, আমার স্বামী যুদ্ধ করতে গেছে, আমার ছেলে যুদ্ধ করতে গেছে, আমার আব্বা যুদ্ধ করতে গেছে। ওই সাহাবীটা বলছেন, ও মহিলা, তোমাকে আর যেতে হবে না, যেতে হবে না। তোমার আব্বা যে যুদ্ধ করতে গেছেন, তোমার আব্বা আর ফিরে আসবে না, তোমার আব্বাকে তুমি খুঁজে পাবে না, তোমার আব্বা শহীদ হয়ে গেছে। ওই মহিলাটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। পড়ার পর আবার ছুটতে শুরু করেছেন। ও মহিলা, তুমি আবার ছুটো কেন? বলছেন, আমার ছেলেও গেছে যুদ্ধের ময়দানে। সাহাবী বলছেন, ওগো মহিলা,
তোমাকে আর ছুটে ছুটে যেতে হবে না, তোমার সেই ছেলেটাও শহীদ হয়ে গেছে। ওই মহিলাটা বললেন আবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার পাগলের মতো ছুটে ছুটে যাচ্ছে। ও মহিলা তুমি ছুটছো কেন? আবার বলছে আমার স্বামী যে গেছে। ও মহিলা তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিলেন। পড়ার পরে বলছে ও সাহাবী রে, আমার স্বামী শহীদ হয়েছে জানতে চাচ্ছি না, আমার ছেলে শহীদ হয়েছে জানতে চাচ্ছি না, আমার আব্বা শহীদ হয়েছে এই খবরটা আমি নিতে যাইনি। তোমরা বলো আমার নবী উহুদের ময়দানে জিন্দা আছে কি না? বলুন সুবহানাল্লাহ। জিন্দা আছে তো? আমি নবীর খোঁজে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদের যুদ্ধের সময় একটা গর্ত পাহাড়ের মধ্যে ছিলেন। যখন ওই মহিলাটা কাঁদতে কাঁদতে ফিরে চলে এলো, আব্দুল্লাহ মুনাফিক উবাই সে বলছে কাফেরদেরকে ডেকে বলছে আমরা এক হয়ে যাই, চলো মুসলমানদেরকে ডেকে বলি আল্লাহর নবী তো আর দুনিয়াতে নাই, তার ধর্ম আর থাকবে না, ধর্ম বলে কিছু থাকবে না, তো আমরা সবাই এক হয়ে যাব। নবী দুনিয়া থেকে যুদ্ধের ময়দানে শেষ হয়ে গেছে। মহিলা যখন কাঁদছে, মুনাফিক বলছে চলো মুসলমানদেরকে ডেকে, তোমাদের নবী নেই, এসো আমরা সব এক হয়ে যায়, আমরা কাফেরের দলে ঢুকে যাই। এই কথা যখন বলা হচ্ছে আল্লাহ কোরআন নাজিল করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আ'তাবিকুম। মুহাম্মদ আল্লাহর রাসূল ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই নবীর আশা আগে কত নবী এসেছিল, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই নবীও যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে কি তোমরা দিন ইসলাম সব ছেড়ে দেবে? তোমরা কি ছেড়ে দেবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ওই পাথরের ভিতর থেকে আছড়ে আছড়ে উপরে উঠতে যাচ্ছেন, দুর্বল হয়ে গেছেন। এমন সময় দেখা যাচ্ছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার গায়ে 80 থেকে 90টা তীরের আঘাত ছিল, সে দেখছে আমার দয়ার নবী ওই পাহাড়ের ভিতর থেকে আছড়ে আছড়ে উঠতে যাচ্ছেন। তখন তালহা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কষ্ট করে উঠতে হবে না, আমি শুয়ে পড়ছি, আমার কাঁধে দুটো পা দিয়ে আপনি উপরে উঠুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তালহার কাঁধের উপর ভর দিয়ে উপরে উঠলেন। ওঠার পরে রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম, আল্লাহ আবার নাজিল আয়াত করছেন কোরআন, বলছে তোমাদের রাসূল দেখো পিছন থেকে ডাকছে, কি বলছে শোনো। এই কথা যখন সাহাবীরা কেউ শুনতে পেল, শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠলো, বলে চলো গো চলো, আমাদের রাসূল এখনো জিন্দা আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন ও সাহাবী শোনো শোনো শোনো, তালহা আমার প্রতি যা ভালোবাসা দেখিয়েছে, শরীরে অত তীরের আঘাত নিয়েও আমার পুরো শরীরের ভারটা নিজের কাঁধের উপর রেখে আমার যাতে কষ্ট না হয় আমাকে পাথরের উপর থেকে উপরে তুললো। আমার তালহা আমার প্রতি যা ভালোবাসা দেখিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তালহার জন্য বললেন ওই তালহার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ভালোবাসা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা একে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা আমরা কার কাছে থাকব? আল্লাহ বলছেন কোরআন খুলে দেখে নাও আমি নবীকে কত ভালোবাসি। আমি যদি নবীকে অত ভালোবাসতে পারি তোমাদের ভালোবাসাটা কতখানি হবে। আল্লাহ বললেন নবীকে, নবী তুমি ইসলামের দাওয়াত দাও। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ নবী দাওয়াত দিতে শুরু করলেন,
শুনলেন, নবীকে কেউ মানল না, আবু জাহেল মানল না, আবু সুফিয়ান মানল না, সোয়াইবা মানল না, কেউ নবীকে নবী বলে মানল না। আল্লাহর নবী দুঃখ পেলেন, দুঃখ পেয়ে আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমাকে তো কেউ নবী বলে মানল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময় আমার নবীকে তাসাল্লি দিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন, ওগো নবী শুনে রাখো, তোমাকে দুনিয়ার কোন মানুষ যদি না মানে, তুমি জেনে রাখবে আমি আল্লাহ তোমাকে মানব, তুমি আমাকে মানবে। সুবহানাল্লাহ, বলুন একটু অন্তর দিয়ে সুবহানাল্লাহ। আমি তোমাকে মানব, তুমি আমাকে মানবে। আমি তোমাকে কোরআনে কাদির বলবো, তুমি আমাকে কোরআনে কাদির বলবে, আর আমি আল্লাহ তোমাকে মুবাশশির বলবো। তুমি কোরআনে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বলবো ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি আমার গুণগান করবে, আমি আল্লাহ তোমার গুণগান করতে থাকবো। কারো মানার প্রয়োজন নাই। আল্লাহ বলছেন কেউ যদি নাও মানে, আল্লাহ বলছেন তুমি বলবে কোরআনে, আমিও কোরআনে বলবো, তুমি মানবে, আমি মানবো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার হাবিবকে কত ভালোবাসি, তার নজিরটা একটা তোমরা কোরআনে দেখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পারা নম্বর 29 সূরার নাম সূরা কিয়ামা। আল্লাহ একটা আয়াতে বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইজা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমাদের ভালোবাসা কতখানি হওয়া দরকার, যখন দেখবো আল্লাহ যদি রাসূলকে এত ভালোবাসেন, আমাদের ভালোবাসাটা কতখানি হচ্ছে ওজন করে দেখি, মাপ করে দেখি। আল্লাহ বলেছেন আমি জিবরাইল মাধ্যমে কোরআন নাজিল করছি। আল্লাহ নবী কোরআনটা শুনছেন, জিবরিল পড়ছেন, আল্লাহ নবী শুনছেন, শুনে শুনে মুখ দিয়ে জবান দিয়ে পড়তে শুরু করছেন। জবানটা নড়ছে, ঠোঁটটা নড়ছে, জিভাটা নড়ছে, নবী কষ্ট হচ্ছে, আমি আল্লাহ বুঝতে পারছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম লা তুহাররিক বিহি লিসানাকা, হে নবী তোমার কাছে জিবরাইল যখন কোরআনের আয়াত নিয়ে যায়, তোমাকে অত কষ্ট করতে হবে না। তোমার ঠোঁট নাড়া আমি আল্লাহ সহ্য করতে পারছি না, তোমার জিভাটা নড়া আমি আল্লাহ সহ্য করতে পারছি না, তোমাকে অত কষ্ট করতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনাকে কিছু করতে হবে না, শুধু আপনি কোরআন যখন পড়বে জিবরিল, আপনি কানে শুনবেন, আমি আল্লাহ আপনার অন্তরের মধ্যে জমা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ি কিরকম? হাফিজ সাহেব কোরআন পড়াচ্ছেন, পড়ো বাবু আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সবক দিল, ছেলেটা এবার গিয়ে পড়ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা পদ্ধতি, ঠিক তো? কোরআন মুখস্থ করা এটা পদ্ধতি। তো আমার নবীও কোরআন পড়ছেন, জিবরিল এসে শোনাচ্ছে আয়াত, নবী পড়ছেন। আল্লাহ বলছেন না হাবিব, তোমার কষ্টটা আমার সহ্য হচ্ছে না। বলুন সুবহানাল্লাহ। না, তোমাকে অত কষ্ট করতে দেবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটুকু কষ্ট আল্লাহ সহ্য করতে পারছেন না। আজকে আমরা চিন্তা করে দেখি, নবীর মহব্বত, আশেকে রসুল আমরা আছি তো? আশেকে রসুল হতে পারছি তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আছে, এই ঘটনাটাও একটা হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এইরকম বক্তব্য রাখছেন, ওয়াজ করছেন। এমন সময় দেখতে পাওয়া গেল আকাশ থেকে একটা পাখির বাচ্চা ওই মজলিসে পড়ে গেল। তখন একজন সাহাবী কি করলেন, ওই বাচ্চাটাকে ধরে নিয়ে কোলের মধ্যে চেপে রাখলেন।
যখন বাচ্চাটাকে ধরে নিল একজন সাহাবী, তার মা, তার আত্মীয় স্বজন যারা উড়াউড়ি করছিল, তারা দেখছে আমাদের বাচ্চাকে ধরে নিয়েছে, তারা আরো জোরে চেঁচামেচি করতে শুরু করলো এবং ওইখানে উড়তে উড়তে চক্কর দিতে শুরু করলো। আমার নবী বক্তব্য রাখতে রাখতে উপরে খেয়াল করে দেখলেন যে পাখিগুলো চক্কর দিচ্ছে আর যেন কি বলতে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন ওই রকম পাখিগুলো উড়ছে কেন? ও সাহাবী, তোমরা কি কোনো পাখির বাচ্চাকে ধরেছ নাকি? একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখুন এই পাখির বাচ্চাটা এখানে পড়ে গেছিল, আমি তাকে ধরে রেখে দিয়েছি। আল্লাহর নবী বলছেন, দাও পাখির বাচ্চাটাকে আমার হাতে দাও। দেখতে পাচ্ছ না তাদের সমস্ত বংশের লোকেরা এসে গেছে, তাদের যত জাত বুনিয়াদ আছে তারাও এসে নালিশ করছে যে আমাদের একটা বাচ্চাকে একজন ধরে রেখেছে মজলিসে। আল্লাহর নবী বললেন, দাও বাচ্চাটা আবার হাতে দাও। আল্লাহ নবীর হাতে সাহাবী দিতে ভয় পাচ্ছেন যে কত বিয়াদবি হয়ে গেছে, বাচ্চাটাকে টিপে ধরে রাখছি। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমার কোলে পড়ে গেছিল বলে আমি টিপে ওইখানে রেখে দিয়েছি ছোট বাচ্চাকে, দাও আমার হাতে। হাতে দেয়া হলো। আল্লাহর নবী খোলা আকাশে পাখির বাচ্চাটাকে এরকম হাতে নিয়ে ধরলেন। ওই বাচ্চার যে মা ছিল নবীর হাতে ছো মেরে নিয়ে বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দৃশ্যটা দেখলেন, আকাশের দিকে তাকিয়ে থাকলেন, চোখ দিয়ে টপ 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 করে পানি গড়াতে শুরু হলো। কিছুক্ষণ পরে মুখটাকে নিচু করলেন, চোখের পানি পুচ্ছেন। সাহাবীরাও কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একজন সাথী খুব ভুল করে দিয়েছে, ওই জন্য আপনি কাঁদছেন, বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দিন। আপনি কাঁদছেন কেন? বাচ্চাকে দিয়ে দিলাম, বাচ্চার মা ছো মেরে নিয়ে তার বাচ্চাটাকে চলে গেল, আপনার চোখে পানি কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিলেন, ও সাহাবা, তোমরা জেনে রাখো, জেনে রাখো, ওই বাচ্চাটাকে ওর মা যেরকম জীবনের কোনো ভয় করলো না, মৃত্যুর কোনো ভয় করলো না, কোনো পারোয়া না করে আমি নবী আমার হাত থেকে নিজের বাচ্চাটাকে মা ছো মেরে নিয়ে চলে গেল। ও সাহাবী, তোমরা জেনে রাখবে, কাল কিয়ামতের ময়দানে যখন আমার গুনাহগার উম্মত উম্মতি তারা জাহান্নামে চলে যাবে, আমি নবী ওই রকম ওই বাচ্চার মায়ের মতো ছো মেরে মেরে তাদেরকে জাহান্নাম থেকে বের করব। বাচ্চার মায়ের চাইতে আমি নবী অনেক ভালোবাসি, আমার উম্মতকে অনেক ভালোবাসি। আরে নবীর জন্যই তো আমরা সব কিছু পেলাম, ঠিক কি না? নবীর জন্য আমরা উম্মতের সেরা হলাম। কোরআন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, নবীর জন্য কোরআন শ্রেষ্ঠ, নবীর জন্য মক্কা শ্রেষ্ঠ, নবীর জন্য মদিনা শ্রেষ্ঠ, নবীর জন্য সব কিছু আল্লাহ শ্রেষ্ঠ করলেন একমাত্র নবীর জন্য। আমরা উম্মত, আমরাও শ্রেষ্ঠ। তা না হলে অন্যান্য নবী কেন বলতেন নবী থাকবো না, ওই নবীর উম্মত করে দাও? তাহলে আমরা নবীর জন্য এত শ্রেষ্ঠ হয়েছি। আমাদের দলে আসতে চাচ্ছে কারা? নবী গণরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি তোমাকে তো শ্রেষ্ঠ করেছি। আল্লাহর নবী বলছেন, ও আল্লাহ, আমাকে তুমি শ্রেষ্ঠ করেছো, কিন্তু আমার হায়াত, আমার উম্মতের হায়াত এত কম করেছো কেন? অন্যান্য নবীরা 900 বছর, 1000 বছর বেঁচে ছিল, তাদের গুনাহ যদি 1 বছর হয়, 100 বছর হয়, কিন্তু তারপরে তারা সুযোগ পাবে আরো নেকি করার জন্য। কিন্তু আমার গুনাহগার উম্মত উম্মতির বয়স এত কম, তারা গুনাহ করতে করতে মওতের সময় এসে যাবে। তা আমি দেখতে পাবো কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত উম্মতি বেশি জাহান্নামে চলে যাবে। কিসের জন্য? তাদের নেকির পাল্লাটা ভারী হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম আল্লাহকে যখন এই কথা বললেন, আল্লাহ বলেন, ওগো নবী, না 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 না, তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি অত অসন্তুষ্ট হয়েও না নবী, তোমাকে আমি শ্রেষ্ঠ করেছি। শ্রেষ্ঠ করার পর তুমি দেখে নাও আমি তোমাকে কত শ্রেষ্ঠতা দান করেছি। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, তোমাকে শ্রেষ্ঠ করার জন্য আমি এই দুনিয়ার যত জমিন আছে তোমার জন্য, তোমার উম্মত উম্মতের জন্য পুরো জমিনটাকে নামাজের জায়গা বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের জন্য শুধু ইবাদত খানা ইবাদত করতে হতো, রাস্তাঘাটে মাঠে ময়দানে ইবাদত চলতো না। আল্লাহ বলছেন, নবী, তোমার খাতিরে আমি সারা পৃথিবীটাকে, যদি জায়গা কোনো জায়গায় পাক থাকে, ওই পাক জায়গায় মসজিদ কেন, মাঠে ঘাটে যেখানে ইচ্ছে নামাজ পড়তে পারবে, এটা নবী তোমার বদৌলতে আমি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দী, তোমরা কোরআন খুলে পড়ো, তোমরা জেনে নেবে। 4 পারায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন 164 নম্বর আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। কত সুন্দর কথা আল্লাহ বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের জন্য অনুগ্রহ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি মুমিনদের জন্য অনুগ্রহ করলাম, আমি মুমিনদের জন্য দয়া করলাম, যে তাদের কাছে আমি নবী পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভাগ্যবান, আল্লাহ বলছে, এটা আমি দয়া করে দিয়েছি তোমাদের কাছে নবী। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি অনুগ্রহ করে দিয়েছি, তোমরা নবী পেয়ে গেছো। নবী পেয়ে গেছো, নবী পাওয়ার পরে আমি আল্লাহ তোমাদের মর্যাদাও বাড়িয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, কি রকম আমার উম্মতের মর্যাদা বাড়ালেন? আল্লাহ বলছেন, ও নবী, তুমি আমার বন্ধু। আল্লাহর বন্ধুকে হাবিব, বন্ধু। আল্লাহ বলছেন, নবী, তুমি যদি আমার বন্ধু হও, তোমার উম্মত সে কি হবে? সে তোমাদের বন্ধু হবে। তো তুমি আমার বন্ধু, তারাও আমার বন্ধু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তোমার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার নবী আমার ফরিয়াদ করছেন। আল্লাহর নবী যে আমাদের উপরে অনুগ্রহ করে আল্লাহ পাঠালেন, আল্লাহর নবী আল্লাহকে বলছেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতি আমলটা কম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, কিছু কম হবে না, তুমি কোরআন খুলে দেখে নাও, তোমাকে তো আমি কোরআন দিয়ে জানিয়ে দিয়েছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমার উম্মতি যদি একটা নেকি করে, তার বদলা করে আমি 10টা দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ওগো আল্লাহ, আর একটু বাড়িয়ে দিন। বন্ধুর সঙ্গে কথা, আরে বন্ধু যা বলবে তাই করে। দুনিয়ার বন্ধু তো আমরা দেখেছি, আরে বন্ধু তুই যদি একটা বিড়ি খাস, আমি যদি মাগি অর্ধেকটা টেনে দিয়ে দেবে, ঠিক কিনা? একে তো বলে বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। দুনিয়ার বন্ধু যদি এইরকম হয়, আর আল্লাহর সঙ্গে আল্লাহর রাসূল বন্ধুত্ব। আল্লাহ বলছেন, আমার বন্ধু, আমার হাবিব, তুমি কি বললে? একটার বদলে আমি 10টা দেবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আল্লাহ, আর একটু বাড়িয়ে দাও, আর একটু বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমি একটা নেকি করবে, আমি 700 নেকি দেবো। ফি সুম্বুলাতিন মিআতু হাব্বা। কোরআন আমি জানিয়ে দিলাম, একটা নেকি করবে 700 নেকি দেবো। নবী বলছেন, আল্লাহ আর একটু বাড়িয়ে দাও। বন্ধুর সঙ্গে খুল্লা কথা হচ্ছে, আর একটু বাড়িয়ে দাও। আল্লাহ বলছেন, আমার বন্ধুকে যত দেবো, বন্ধু বলবে আরো বাড়াও, আরো বাড়াও। আল্লাহ শেষ করে দিলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হে নবী, যারা সবর করে আমল করবে, তাদেরকে আমি বেহিসাব নেকি দান করবো। সুবহানাল্লাহ। 100, 200, 300, 1000 কিছু নাই, বিগাইরি হিসাব। আমার নবী খুশি হয়ে গেলেন, আমার নবী খুশি হয়ে গেলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর বদৌলতে আমরা সব কিছু পেয়েছি। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়,
এখনো মুসলমান আছে দরুদ পড়তে জানে না। যারা দরুদ পড়ে, নবীর নাম শুনে এখনো দরুদ পড়ে না। সবচাইতে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো সামনে যদি নবীর নাম নেওয়া হয়, কেউ যদি এতটুকু না পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না বলেন, না বললে কি হবে ওটা কি জেনেছেন? বলে ওটা তো জানি না। আল্লাহর নবী সবাই জানেন, শুনেছেন, বললে খেয়াল পড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে উঠছেন মেম্বারের উপরে, তো প্রথম ধাপে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে আবার পা দিলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা দিলেন, বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম ভাবে আমিন আমিন তিনবার কোনোদিন বলেননি, আজকে আমিন আমিন বললেন কেন? আল্লাহর নবী বলছেন, এইমাত্র জিবরাইল এসে খবর দিয়ে গেল আল্লাহর তরফ থেকে। কার খবর? বলুন, কার খবর? আল্লাহর খবর। আল্লাহর তরফ থেকে খবর দিয়ে গেল, যারা রমজান মাস পেয়ে যাবে, রোজা রেখে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারবে না, তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন আমিন, আমি বললাম, স্টাম্প মেরে দিলাম যে হ্যাঁ তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। দ্বিতীয় নম্বর, হে নবী, আপনার নাম উচ্চারণ করা হবে, আর কেউ যদি নামটা কানে শুনে দরুদ শরীফ পড়ল না, আল্লাহ বলছেন সে ধ্বংস হয়ে যায়। পাপী গুনাহগার হওয়া নয়, আল্লাহ বলছেন সে ধ্বংস হয়ে যায়। আপনি কি বলছেন? জিবরিল এসে বলছে আল্লাহ রব্বুল আলামিনের বললেন আমিন, আমি স্টাম্প মেরে দিলাম, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তৃতীয় নম্বর, যে বৃদ্ধ পিতা মাতাকে পেয়ে গেল, পাওয়ার পরে তার খিদমত করে, তার সেবা করে জান্নাতের রাস্তা পরিষ্কার করতে পারল না, সেই ব্যক্তিটাও ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলেছিলেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর তো বদদুয়া আছে, তার সাথে সাথে নবীর বদদুয়া পড়ে ওই বদদুয়াটা পুরোপুরি কার্যকরী হয়ে গেছে। তো আমরা জেনে রাখি, নবীর নাম শুনে যদি দরুদ শরীফ না পড়ি, আমাদের ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, কেউ রুখতে পারবে না।